নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাই আপনাকে এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে। আজকে আমরা এসে গেছি সতলোক আশ্রম নেপাল ধনুষাতে। এখানটায় যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন ব্লাড ডোনেশন ক্যাম্প স্টার্ট হয়েছে। তো আসুন ভেতরে গিয়ে দেখা যাক যে কিরকম কি ব্যবস্থা করা হয়েছে। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় লম্বা লাইন লেগেছে। তো আসুন এখানটার কিছু ভক্তদের সাথে বার্তালাপ करा जाए। नमस्कार सर। जी नमस्कार। जी आपका नाम? राजकुमार दास। जी आपसे एक प्रश्न है कि आप यहाँ पर लाइन देके आप ब्लड डोनेट करने जा रहे हैं, तो आपका मतलब ये प्रेरणा कहाँ से मिला? हमारे गुरुजी संत रामपाल जी महाराज जी के द्वारा ये प्रेरणा मिलती है। हमारे गुरुजी कहते हैं बेटा इस रक्तदान करने से जैसे गरीबों में किसी को ज़रूरत हो तो उसमें इसका उपयोग हो, लाभ हो इसका, इसलिए हमारे गुरुजी कहते हैं बेटा ब्लड डोनेशन करो, उससे कोई दिक्कत नहीं होती है। परमात्मा कहते हैं कि जो दान करता है उसी को परमात्मा देते भी है, जो देते हैं उसी को परमात्मा लाभ भी मिलता है। ধন্যবাদ স্যার। थैंक यू। তো যেমন কি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন ইনাদের যে মোটো যে কেন ওনারা ব্লাড ডোনেট করবে, তো সেটা দেখতে পাচ্ছেন খুবই ভালো উদ্দেশ্য নিয়ে ইনারা ব্লাড ডোনেট করতে এসেছে, খুবই উৎসাহিত ইনারা। তো আসুন আমরা ভেতরে গিয়েও দেখি যে কিরকম ব্যবস্থা করা হয়েছে। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন লাইন দিয়ে এসেই প্রথমে এখানটায় আমাদের বিপি চেক করা হচ্ছে যে বিপি কেমন আছে কি না আছে। তারপরে নিচে এখানটায় দেখতে পাচ্ছেন ওয়েট মেশিন আছে, এখানটায় ওয়েট চেক করা হচ্ছে যে আপনারা ব্লাড ডোনেশনের জন্য ওয়েট পারফেক্ট আছে কিনা। তারপরে এখানটায় যেমন লেখা হচ্ছে যে কিরকম কি আছে, নাম্বার দেওয়া হচ্ছে এবং তারপরে ভেতরে গিয়ে রক্তদান স্টার্ট হচ্ছে। চলুন ইনাদের সাথেও কিছু বার্তালাপ করা যাক এবং দেখা যাক কি কি করা হয় এবং কতটা ইউনিট করে রক্ত নেওয়া হয়। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ভেতরে এসে গেছি এবং একটা কথা বলে লোকেরা যে রক্তদান নাকি মহাদান। তো দেখি আসুন এখানটায় জিজ্ঞেস করি যে ওনাদের এটার ওপরে ভাবনা চিন্তা কি। नमस्कार सर। जी नमस्कार। जी आपका नाम? जी मेरा नाम दीपक कुमार यादव है। जैसे हम लोग अभी देखते हैं ना कि सब बोलते हैं कि रक्तदान महादान है, तो इसके ऊपर आपका क्या विचार है? रक्तदान महादान ये पूरी विश्व के लिए होगा, लेकिन ये जो जगत गुरु तत्वदर्शी संत रामपाल जी महाराज जी का जो अनुयायी हैं, जो श्रद्धालुगण हैं, उनके लिए ये कोई महादान नहीं है, उनके लिए एक तिनका का दान है। अभी आप देखे होंगे कि काफ़ी श्रद्धालुगण जो हैं एक लाइन में लगे हुए हैं, निस्वार्थ, उनसे 1 रुपये भी नहीं लिया जाता है, नहीं तो दिया जाता है अपनी सेवा के भाव में। पिछले बार मैं जब यहाँ पे ब्लड डोनेट कर रहा था तो एक वक्त आया था, वो करीब 13-14 साल का था, 15 साल का। तो उन्होंने बताया कि भगत जी हमारी भी ब्लड ले लो। मैंने उन्हें, हमारी जो टीम थी उन्हें मना कर दिया गया कि आपकी अभी एज नहीं हुई है। वो भक्त इतने बोले थे कि बोले भगत जी हमारी इतनी भी मतलब ये नहीं है कि हमारी ब्लड को भी एक्सेप्ट नहीं किया जा रहा है। उन्हें हम लोगों ने समझाया कि भगत जी ऐसी बात नहीं है, यहाँ पे ब्लड उन्हीं को लिया जाता है जिनका एज होनी चाहिए ब्लड देने लायक, तभी उनका फिटनेस जांच करके दिया जाता है। तो काफ़ी अगर देखा जाए तो संत रामपाल जी महाराज जी का जितने भी श्रद्धालु हैं वो काफ़ी अच्छे हैं और शांत स्वभाव के हैं और बहुत ही मतलब मार्मिक, अगर देखा जाए तो बहुत ही नॉर्मल इंसान है और सीधे साधे हैं। ধন্যবাদ স্যার। जी थैंक यू। তো যেমন কি আপনারা দেখতে পেলেন ওনারা খুব সুন্দরভাবে বললেন, একটা এক্সাম্পলও দিলেন যে একটা ছোট বাচ্চা 13-14 বছরের সেও রক্ত দিতে চলে এসেছিল। তার এত মানে এখানকার যে দীক্ষিতরা এত উৎসাহিত এই রক্তদান শিবিরকে নিয়ে, ওনারা সব দিক থেকে প্রচেষ্টা করে যাতে কি করে ভালো করা যায়, সমাজের কল্যাণ করা যায় এবং হেল্প করা যায়। তো আসুন আরও কিছু দেখতে পাচ্ছি আমরা এখানটা, দেখতে পাচ্ছেন আপনারা, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটায় রক্তদান চলছে, এখানটায় এনারা রক্ত দিচ্ছেন খুবই সুন্দরভাবে, পরিষ্কারভাবে, হাইজেনিকভাবে এখানটায় যেমন দেখতে পাচ্ছেন হচ্ছে, খুব সুন্দরভাবে কেয়ারফুলের সাথে রক্তদান চলছেন। এবং তারপরে যেমন দেখতে পাচ্ছেন এখানটায় যাতে কোনো অসুবিধা না হয় জল দেওয়া হচ্ছে, ফ্রুটস দেওয়া হচ্ছে যাতে তাদের কোনো অসুবিধা না হয় এবং যাতে গায়ে শক্তি পায়, সব কিছুই পায়। দেখতে পাচ্ছেন যেমন আপনারা এখানটায় ফ্রুট জুস থেকে শুরু করে ফ্রুটস দেওয়া হচ্ছে যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। তো যেমন কি দেখলেন আমরা এক্ষুনি কথা বললাম একজনের সাথে। তো আসুন এবারে আমরা এমন একজনের সাথে কথা বলি যিনি সবে সবে রক্ত দিয়ে উঠেছেন এবং তাকে জিজ্ঞেস করি যে ব্যবস্থা কেমন এবং সব কিছু কি ফ্রি অফ কস্টের। নমস্কার স্যার। সৎ সাহেব। আপনার নাম? সৌরভ দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি বাঁকুড়া জেলা থেকে এসেছি, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, আপনি এক্ষুনি আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি রক্ত দিয়ে উঠেছেন। তো এখানকার ব্যবস্থা আপনার কেমন লাগলো? উঠে তো নিশ্চয়ই কিছু আপনার আরও প্রোটিন বা কিছু এর দরকার, তো আপনি কি পাচ্ছেন সেগুলো? হ্যাঁ, এখানে উঠে প্রচুর প্রোটিন, এখানে ফ্রুট, তারপরে এখানে বুস্ট, জুস, ম্যাঙ্গো জুস, জলরাম, বুন্দিরাম,
এমনকি আরও অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে এখানে শ্রদ্ধালুদের জন্য, খুব ভালো ব্যবস্থা করা হয়েছে। তো আপনিও কি এগুলো এখন পাবেন? হ্যাঁ, এখনই পাওয়া হবে। আচ্ছা, এগুলো যে আপনি এক্ষুনি পাবেন, তো এগুলোর জন্য কোনো টাকা দিতে হচ্ছে? না, এখানে কোনো টাকার কোনো মানে ব্যবস্থা নেই, এখানে 1 টাকাও কিছু লাগে না, পুরো ফ্রি আছে। তো ওভারঅল যে আমরা দেখতে পাচ্ছি ব্যবস্থা খুবই সুন্দর করা হয়েছে। এরকমই খবর পাওয়ার জন্য চোখ রাখুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে। ধন্যবাদ।